হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরা মোটামুটি ভালো আছি। বাড়ির একজনের জ্বর হচ্ছে, ঠান্ডা লাগছে, তার কমছে, তো তার দেখাদেখি আরেকজনেরও যেন লেগে যাচ্ছে। মানে ওই যে বলে না, একজন আরেকজনকে নকল করে, ঠিক সেই রকমটাই জ্বরটা আমাদের সাথে করছে। মানে আমরা করছি না, জ্বরটা করছে। তো মেয়ের ঠান্ডা লাগছে, এই বাচ্চাগুলোর লাগছে, তারপরে আস্তে আস্তে বড়গুলোর লাগছে, আবার যাদের হচ্ছে না তাদেরও হয়ে যাচ্ছে। ওয়েদারটাই খুব খারাপ। তো এদিকে দেখো সকাল সকাল আজকে একদম পাগলের মতো, পাগলের বেশে এসে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে বসে গেছি। আসলে সংসারে কাজ করতে গেলে কি সাজবো কি গুজবো সেসব আর হয়ে ওঠে না। তখন মনে হয় কোনটার পর কোন কাজটা করব। আর এখন কোয়েলের পরীক্ষা চলছে, তো মানে মোটামুটি সবাই সবাই টেনশন করছে। বাড়িতে একটা বাচ্চা মাধ্যমিক দিচ্ছে, মানে ভাবো যে প্রত্যেকটা মানুষের টেনশন। আর মানে আমার মেয়ে 2 এ পরীক্ষা দিচ্ছে, তাই যেন আমার হাত পা ঠান্ডা হয়ে যায় পরীক্ষার হলে যখন গিয়ে ও লেখে। আর কোনো প্রশ্নের উত্তর বাড়িতে এসে তো সব বলে। যদি বলে কোনোটা, মা এটা ভুল করেছি বা এটা মানে আমরা বুঝতে পারি যে এটা ভুল করেছে হয়তো, তখন তো হয়ে যায় আরো কাজ। যাই হোক, ওটাও 2 এ পড়ে, ওটা মানা যায়, ওদের এখন কনসিডার করা যায়। কিন্তু যার মাধ্যমিক পরীক্ষা, তাহলে ভাবো যে তার বাবা-মায়ের বা তাদের ফ্যামিলির মানুষগুলোর কি টেনশন। মানে এই যে 4 বছর কোয়েল আমাদের কাছে রয়েছে, 4 বছর। তো এই 4 বছরের সবার পরিশ্রম, সবার চেষ্টা, সবাই মিলে কত বুঝিয়ে, কত খেটেছে ওর পেছনে। তা ও নিজে প্রচুর খেটেছে। হ্যাঁ, মিথ্যা কথা বলব না যে ও খাটেনি। ও নিজে প্রচুর, প্রচুর খেটে তবে কিন্তু এই জায়গাটায় এসে পৌঁছাতে পেরেছে। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি খুব ভালো জায়গায় যাক, জীবনে অনেক উন্নতি করুক আর খুব খুব ভালো থাকুক। যেদিন ও প্রথম পরীক্ষা দিতে যায় আমাকে এসে নমস্কার করেছে, তারপরে ওকে জড়িয়ে ধরে ওর গালে যখন একটা হামি খেলাম, তখন না মানে একটা অন্যরকম ফিল হচ্ছিল। তখন আসলে ওকে তো ভীষণ ভালোবাসি, এত বছর ধরে দেখছি। আর ওকে অনেক ছোট থেকে এসে দেখেছি। তখন অনেকটা ছোট ছিল কোয়েল, ছোট ছোট চুল ছিল। হ্যাঁ, মানে পার্থিবের মতো অত ছোট ছিল না, তবে বেশ অনেক ছোট ছিল। তো সব কটা বাচ্চাকে আমি ছোট, ছোট দেখেছি। আর খুব ভালোবাসতাম ওদেরকে। সেই টানগুলো ওদের প্রতি প্রচণ্ড থেকে গেছে। আর কোয়েল যেহেতু আমার কাছে থাকে, মানে নিজের মেয়ের মতনই ওকে দেখি, সবসময় আদর করি, ভালোবাসি। তো যে কারণে একটু বেশিই চিন্তা হয়। তো যাই হোক, সবকিছু ঠিকঠাক করে হবে, এটাই মানে আর কি আমাদের চিন্তা ভাবনা, পজিটিভ ভাবতে হবে। তবে হাত পা সবার ঠান্ডা হয়ে যায়। প্রত্যেকদিন ও পরীক্ষা-টরীক্ষা দিয়ে এসে জিজ্ঞাসা করি, "কিরে পরীক্ষা কেমন হয়েছে? সব পেরেছিস তো?" আবার বলে, "হ্যাঁ মামি পেরেছি, চিন্তা নেই।" আবার যদি কোনোটা ধরো ছেড়ে আসলো বা অপশন থাকলো, বা সেগুলো এসে বলে যে এটার বদলে এটা করেছি, এটার বদলে সেটা করেছি। তো এবার দেখা যাক, রেজাল্ট আশা করি ঠিকঠাক হবে, ভালোই করবে। তো যাই হোক, এদিকে আমি আমার সংসারে কাজবাজ করছি। আর এদিকে তো রান্নাঘর পুরো গুছিয়ে নিচ্ছি। আর আজকে ভাবছি একটু নিচে রান্না করব, বা কোথায় করব এখনো পর্যন্ত জানি না, বা ওপরেও করতে পারি। তবে এই রান্নাঘরে আজকে রান্না করার ইচ্ছা নেই। দেখা যাক কি করি কি না করি, বা হয়তো এমন দেখা গেল সব কাজবাজ সেরে পরে হয়তো এখানেই করে নিলাম। বা হয়তো অনেক সময় হয় সিদ্ধ ভাতও খেয়ে নিই, হয় রাতে ধর লুচি-টুচি কিছু যদি খাই, তাহলে দিনের বেলা সিদ্ধ ভাত খেয়ে নিই। দুবেলা খাটতে না এখন আর ইচ্ছা করে না। আগে যেমন একটা আলাদাই মানে জোশ ছিল, কাজবাজ করতাম দৌড়ে দৌড়ে, সব কাজ ঠিকঠাক করে টাইম মতো করে ফেলতে পারতাম। আর টাইমের মধ্যে না করতে পারলেও ওই সারাদিন মানে রাত পর্যন্ত জেগেও করে নিতাম। কিন্তু এখন না, রাত জাগলেই শরীর খারাপ হয়ে যাচ্ছে। আর এমনিতেই তো একটুও সেভাবে রেস্ট পাওয়া হচ্ছে না, তো ওই জন্য প্রচণ্ড খারাপ লাগে। তো যাই হোক, এদিকে দেখো বরকে কিন্তু সকালবেলা স্নান-টান সব করিয়ে দিয়েছি। আর যখনই আমি ঘর মুছতে বসি, ও আমার সাথে প্রচণ্ড খিটখিট করে, মানে ইয়ার্কি করে। আর আমি না খুব রেগে যাই। আমার কাজের সময় কেউ যদি এসে বলে, আমার খুব রাগ হয়। আর এখানটায় দেখো এই জানলাটা একটা গামছা মেলে দিয়েছিলাম, কারণ হাওয়া দিচ্ছিল। সকালবেলা উঠে না খুব হাওয়া দেয়। মেয়ে স্কুল যায় তো ব্রাশ-ট্রাশ করে, তো তখন না খুব হাওয়া ছাড়ে। তো আমি আবার এই কাজগুলো করে একটু একটা জায়গায় বেরোনোরও আছে, তো সেখানটায় বেরোবো। তো ওই জন্য আর কি সকালবেলা চুল-টুল সেভাবে কিছু আঁচড়ানো হয়নি। ওদেরকেও স্কুল-টিস্কুল দিয়ে যে এরকমভাবে ছিলাম, ঠিক সেই রকমভাবেই আর কি আমি আছি। এখনো পর্যন্ত নিজেকে পরিবর্তন করিনি, আয়নায়ও মুখটা সেভাবে দেখা হয়নি। তো পরে সব ঠিকঠাক করব। আগে সংসারের কাজটা সেরে সংসারটা গুছিয়ে নিই, তাই না? শুধু নিজে সাজলে হবে? সংসারটা পরিপাটি করে তারপরে নিজে যদি পরিপাটি হওয়া যায়, তাহলে সেটাকে আরো দেখতে সুন্দর লাগে। নিজে পরিপাটি হয়ে যদি আমার সংসারই পরিপাটি না থাকে, তাহলে দেখতে ভালো লাগে না। আর এই এক কাণ্ড দেখো, পেস্তা আমার সাথে থাকবে বলে, মানে যখন আমি কাজ করি আমার পেছন পেছন দৌড়ায়। ও ভাবে যে আমার মা, মানে আমি সারাক্ষণ ওর কাছেই বসে থাকবো, এরকম একটা ব্যাপার। তো এখানে যেহেতু আমি ঘর মুছছি, ও এসে না বুঝতে পারছে না যে আমি করছিটা কি, আর করলেও কতক্ষণ ধরে করছি, শেষ হচ্ছে না কেন আমার কাজটা। ও শুধু তাকানোর ভাবটা দেখো, মানে ও যেন কত হতাশায় ভুগছে। ও ভাবছে কখন একটু ফ্রি হয়ে আমার কাছে আসবে, কতক্ষণ একটুখানি আমাকে আদর করবে, এই ব্যাপার আর কি। তো
তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো এবার গুছিয়ে নেব। এইগুলো ওই গতকালের জামা কাপড়, তো সেইগুলোকেই আর কি এবার গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রেখে দিচ্ছি। আর শীতকালে জামা কাপড় মানেই তো জানো, এক কারি জামা কাপড়, যেগুলো শেষ হয় না গোছানো কিছুতেই। তবে এখন ভাবছি জামা কাপড়গুলো আস্তে আস্তে এক এক করে তুলবো, কিন্তু আবার শুনছি যে ঠান্ডা ঠান্ডা ফিরে আসবে। তো এখনো অবধি তুলছি না, এরপরে একেবারে সব কেচে কুচে একদম কমফোর্ট দিয়ে সুন্দর করে কেচে তারপরে একেবারে ঢোকাবো। কারণ না কেচে না ঢোকানো যাবে না। তাহলে এই সারা মানে কয়েক মাস ধরে তো ব্যবহার করছি, শীতের আগে আগে যদি আবার না কেচে ঢোকাই, সেই 1 বছরের অপেক্ষা। নোংরা তো হয়েছেই, তাই না? তো কেচে রোদে দিয়ে একদম সুন্দর করে গুছিয়ে গাছিয়ে প্যাকেট করে তারপরে কিন্তু আবার গুছিয়ে হয় খাটের মধ্যে রেখে দেবো। খাটেই রাখি আমি, কারণ আলমারিতে এতগুলো কম্বল ঢোকালে না আর জামা কাপড় রাখার জায়গা হয় না। আমার নিজের কিছু কাজ আছে, তো সেই কাজগুলো ভাবলাম একেবারে কমপ্লিট করে নিই। আর আজকে রান্নাটা কিন্তু মাই করছে, তো আমি এবার, আমার কি স্বভাব বলো তো? আমাকে অনেকে কমেন্ট করেছে দেখছি যে, কণিকা তুমি এই শরীর খারাপ নিয়েও তুমি এত কাজ করো, এত এনার্জি কোথা দিয়ে আসে? আসলে এনার্জি আসে না, এগুলো হচ্ছে ওই যে বলে না, শয়তানের লাড়ে মাঝে মাঝে একটা মানে কথা আছে না, এরকম ব্যাপার। এটা আমার ক্ষেত্রেও হয়। মানে সুস্থ হয়ে যেন কোথাও আমি দুদণ্ড বসে থাকতে পারি না, আমাকে কাজ করতেই হবে। আমার মাথার পোকাগুলো ক্রিং করে নাড়া দিয়ে ওঠে। নিচে আসলাম, আর এই দেখো আমাদের ছোট্ট মাটা এসেছে, এসে এখানে বসে তারপরে জুতো খুললো। আর আমি যেই ওকে দেখলাম, তো আমি একটুখানি, আমার ইচ্ছা করলো ওকে একটু আদর করতে, তো বললাম যে একটুখানি দাঁড়া মা, আমি আসছি। তারপর আবার এই ঘরটা ঝাড়টার দিয়ে খানিকটা মুছে দৌড়ে গেলাম ওকে আদর করতে। তো ও আসলে না, ওকে আদর না করে থাকতে পারি না। ও এখন আমাদের সকলের এত প্রিয়, এত প্রিয়, সবাই ওকে না দেখে থাকতে পারে না একদিনও। উজ্জ্বল পর্যন্ত একদিন না যদি আসে, তখনই বলে যাও না নিয়ে আসো না, মাকে বলে ওকে একটু নিয়ে আসো না। আর এই যে ললিপপ এনেছে, আর এই দেখো সমানে ঝগড়া করে চলেছে, আঙুল দেখাচ্ছে, বলছে চুপ কর পাপ, এসব বলছে। ও ঝগড়া ছাড়া থাকতে পারে না, আর ভীষণ ঝগড়া করে, খুব ঝগড়ুটে, মানে দুষ্টু মিষ্টি ঝগড়ুটে আর কি, বুঝেছো? মানে ও এমন দেখাতে চায় যে ও আমাদের সবার বড়, আর আমরাও সেই ফিলটা নিই যে ও আমাদের সবার বড়। ও যা ইচ্ছা আমাদের বকতে পারবে, আর আমরা হচ্ছে ছোট ছোট বাচ্চা ওর কাছে, তো ও আমাদের ইচ্ছা খুশি বকতে পারে। তো সেইভাবে আর কি বাড়ির ছোট্ট থেকে বড় সবাইকে ও বকে নিজের মতো করে। তো আঙুল নাড়িয়ে 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 কার সাথে এতক্ষণ ঝগড়া করলো, ওটা বোধহয় হয় কোয়েলের সাথে, নয় দিদির সাথে, নয়তো আমার মেয়ের সাথে। তো আমার মেয়ের সাথে খুব একটা করে না, কারণ ও দিদিকে আবার ভালোবাসে, দুই দিদিকেই ভালোবাসে, মানে দুই দিদি না, সবাইকে ভালোবাসে, দাদা দিদি সবাইকে। আমাদের সাথেই যত ওর ঝগড়া। তো এবার মায়ের ওই ঘরটা মুছে নিলাম, ঝাড় দিয়ে নিলাম, আর এবার হচ্ছে এই ঘরে আসলাম। এই ঘরে এসে দেখলাম যে সব অগোছালো হয়ে রয়েছে, তো ভাবলাম যে সুন্দর করে ঝাড়টার দিয়ে গুছিয়ে রেখে যাই, তাহলে দেখতেও ভালো লাগবে, আর আমার একটু চোখের শান্তি, মনের শান্তি পেয়ে যাবো ওই জায়গা থেকে। তো যাই হোক, এদিকে ঘর ঝাড় দিয়ে, মানে বিছানা টিছানা সব ঝেড়ে ঘর দোর সব ঝাড় দিয়ে নিলাম। আর তারপরে এদিকে তোমার ঘরটাও সুন্দর করে মুছে নিচ্ছি। তো ঘর মুছতে মুছতে আবার আর একটা যে কাজ মনে পড়লো, সেটা হচ্ছে আমাদের পুচকুটা একটু ডাকলো, ও জল খাবে, তো তারপরে আবার ওকে একটু জলও খাইয়ে দিলাম। আর আজকে বিকেলে আবার পিঠের আয়োজন করা হয়েছে বাড়িতে। তো আর পিঠে খাওয়ার ইচ্ছা নেই, মানে পিঠে এবছর এত খেয়ে নিয়েছি, আর খাওয়ারই কোনো ইচ্ছা নেই। তো যাই হোক, ওই দাদা বলেছিল করে দিতে মাকে, তো ওই জন্য করে দেবে। আর দিদিভাইও এসেছে, তো ওই জন্য মা দিদিকে বলেছে একটু করে দিতে, কারণ আমি তো একা একা সময় হয়ে ওঠে না, অনেকক্ষণ লাগে বেশ। মানে চিতই পিঠে বানাতে বসলে যদি একটু বেশি করে বানানো হয়, তাহলে মোটামুটি অনেকক্ষণ লাগে। কাঠের জালে টুকটুক টুকটুক করে জাল দিয়ে তারপরে করতে হবে, খুব বেশি জালও দেওয়া যায় না, পুড়ে যাবে। ওই জন্য মোটামুটি মা বসে, মানে ওরা দুপুরে বসেছিল, খাওয়া দাওয়া করে সন্ধ্যা হয়ে গেছিল বানাতে বানাতে। এবার আমি তো অতক্ষণ উজ্জ্বলের কাজ থাকে, সবসময় হয়ে ওঠে না, তো ওই জন্য আর কি আমাকে বলেনি মা। আর আমি বানালে না, মানে
চিতই পিঠেটা হয়তো হবে, তবে দিদির যেহেতু অভ্যাস আছে ওটা একদম পারফেক্ট বানাতে পারবে। তো পরের বছর দেখি ওইটাও সুন্দর করে শেখার ইচ্ছা আছে। বানিয়েছিলাম, এবছর বানাইনি, আগের বছর বানিয়েছিলাম, তবে এতটাও ভালো হয়নি। তো এবছর চালের গুঁড়োটাও ভালো। আর দিদি আজকে একটা নতুন বোধহয় ওই ছাঁচ নিয়ে এসেছে পিঠে করার জন্য। তো ওটাতে পিঠেগুলো না খুব সুন্দর হয়েছিল, তোমাদেরকে পরে দেখাবো ভিডিওর শেষের দিকে। তো এই তো দেখো, এদিকে কোয়েলও জল নিয়ে এসেছে, স্নান করবে, গরম জল নিয়ে আসলো গিজার থেকে। আর মাও স্নান করবে, তো মেয়েরও স্নান হয়ে গেছে। আর এদিকে দিদিভাইও স্নান করবে। তো আমি যে জলের বালতিটা একটু সরিয়ে রাখলাম, ও জলের বালতিটা নিয়ে চলে গেল। এবার চলে যাবে ও স্নানে। আর আমাদের পুচকুমাটা ঘরে রয়েছে, পিসি এসেছে যেহেতু, তো ওর আবার ছোট পিসি যেই হোক একজন ওর কাছে থাকলে অসুবিধা হয় না। ছোট পিসিকে খুব ভালোবাসে ও, সবাইকেই ভালোবাসে ছোট পিসি, আমাদের সবাইকে প্রত্যেককে ভীষণ ভালোবাসে। ও যেহেতু ছোট ওই জন্য সবার প্রতি আর কি, যে ভালোবাসে বাচ্চাদের ওরা তো তাদেরকেই ভালোবাসে, তাই না? তো চলো এই ঘরদোরগুলো মুছে নিই, মুছে নিয়ে গিয়ে তারপরে আমি স্নান করব। আজকে একটু শ্যাম্পু করার ইচ্ছা আছে, আর অনেক সাহস করে করব, তাও শ্যাম্পুটা না করলেই নয়, কারণ মাথাটা না খুব যন্ত্রণা করছে, জ্বর আছে গায়ে অল্প অল্প, মাঝে মাঝে জ্বর আসছে, মাথা যন্ত্রণা করছে। তবে আমি কেন জানি না, আমার মনে হচ্ছে যে মাথাটা ধুলে, মাথায় ভালো করে জল দিলে, শ্যাম্পু করলে হয়তো আমি ঠিক হয়ে যাব। তো যেই কারণে আজকে সাহস করে চুলটা শ্যাম্পু করে আবার হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়েও নেব। টুকি, শোন 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 শোন, কারো কথা শোনে না। চলো স্নান হয়ে গেছে, আর আজকে মাথা এত যন্ত্রণা করছিল কদিন ধরে, আজকে শ্যাম্পু করে নিলাম যাতে একটু হালকা হয়। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো 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 দেখো, ভাত খাবো এখন, ভাত নিতে আসলাম ওই জন্য। কোয়েল পরীক্ষা দিয়ে চলে এসেছে। কেমন আছে? ভালো, সব লিখেছি। সব লিখেছিস? বাহ। তো বাংলা ছিল, কালকে বিজ্ঞান ছিল না তো, আজকে ইংলিশ ছিল, কালকে বাংলা ছিল, তাই তো? কালকে কি? কালকে ছুটি। কালকে ছুটি, আবার তারপরের দিনে ছুটি, তারপরের দিন ইতিহাস। ইতিহাস। হ্যাঁ হ্যাঁ, না আবার অঙ্কর আগে ছুটি তো দেবে একদিন, অঙ্কর আগেই ছুটি দেয়। ওই দেখো লাঠি নিয়েছে, কাকে মারবে? কাকে? সরে যা, এই শোনে যা। বাবা তুই চুপ কর, ও কি বলে বলতে দে। কেন মারবে? কেন রাগ হয়েছে? সরে যাবি, মারবো। ও আমাদের বাড়ির মস্তান, কেউ আসতে পারবে না বাড়িতে, ডান্ডা দিয়ে তাকে মেরে ঠান্ডা করে দেবে, তাই তো মা? যাবি? না 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 না, ওরে সর্বনাশ। এই যে এক সুন্দরী এখানে এই দুপুরে খাওয়া খেয়ে আবার পিঠে বানানো শুরু করে দিয়েছে, দেখেছো? এই আসলেই শুধু পিঠে বানায়, না না আসলে না, দিদি আসলেই পিঠেটা আমাদের খাওয়া হয়, এটাই হচ্ছে ব্যাপার। আগে গুলে রাখলে ভালো হতো, স্কুল যাওয়ার আগে শুয়ে না থেকে গুলে এখন বানাবা? হ্যাঁ হ্যাঁ এখন থেকে। শেষ করতে করতে সন্ধ্যাবেলা করে বসলে বাবার কারেন্ট, তারপর মশা খাবে তো। না এখানে কারেন্ট নেই, ওপরেও লাইটটা খুলে আমি ঘরে নিয়ে চলে এসেছি, তাই ওপরেও আলো নেই, সন্ধ্যার আগে এইটাই ঠিক আছে কি, মানে বেলা আমি বলেছি বেলা হ্যাঁ। আসো আসো, ঘড়িটা দেওয়া আছে, নিয়ে আসতে হবে, ও টাইম দেখতে পাচ্ছে না। কি করি? ওই ও আচ্ছা। গুড ইভিনিং সবাইকে। সন্ধ্যাবেলায় এতক্ষণ ধরে এডিট করলাম, ভিডিও পোস্ট করলাম, এখনও বাকি আছে কিছু কিছু কাজ, এখনও বাকি আছে। পুরো সন্ধ্যাটা মানে রাত অবধি আমার হয় ভিডিও শ্যুট, নয়তো এডিট তো থাকেই, তার সাথে এক্সট্রা যেদিন ভিডিও শ্যুট থাকে সেদিন তো আমার মানে নাকানি চোবানি অবস্থা। তো যাই হোক, দেখো সন্ধ্যা দিয়ে দিয়েছি, আর সন্ধ্যা দিলে না আমার যে খুব ভালো লাগে সেটা হচ্ছে এই জায়গাটা, এই যে আর একটু লাইট হলে আর একটু বেশি ভালো লাগতো। এই যে এই ব্যাকগ্রাউন্ডটা দেখো কি সুন্দর লাগছে, তাই না? যত রাত হবে ততই ব্যাপারটা আরও বেশি ফুটবে, মানে খেলবে, হ্যাঁ সুন্দর লাগবে তত আরও। আর আরও একটা লাইট হলে বেশ সুন্দর লাগতো, তাহলে ওই জানলাটা পুরো পরিপূর্ণ থাকতো। এটা আধো আধো লাইট, এটাও ঠিক আছে, এটাও খারাপ না। আর চুল শুধু ওপর দিকটা শুকিয়েছি যাতে মাথায় ঠান্ডাটা না লাগে, নিচের দিকে আর শুকাতে পারিনি, অনেকটা বেলা হয়ে গেছিলো ভাত খেতে খেতে, তাও তো চুল শুকাতাম না, যেহেতু শরীরটা খারাপ ওই জন্য চুলটা শুকিয়েছি, নাহলে শুকাতাম না। তো চলো এখন বাকি যে একটা ভিডিও এখন আমাকে এডিট করতেই হবে, করে পোস্ট করতে হবে, এখনই পোস্ট করতে হবে। তো ওটা এডিট করে ভিডিওটা পোস্ট করে নিই, আর তারপর একটু চা খাবো, উজ্জ্বল বলে একটু চা খাবে, তো আমি বললাম দাঁড়াও এই কাজটা একটু কমপ্লিট করে নিই। ভ্লগ আপলোড করা হয়ে গেছে আমার ইউটিউবে, তো আরও যে বাদবাকি কাজগুলো ছিল সেগুলো সব করা হয়ে গেছে, আর রাতে কিছুটা করে রেখেছিলাম। এখন এই ভয়েস টয়েসগুলো দেওয়া, যা যা দেওয়া সব দিয়ে
এখন ইউটিউবের ভিডিওটা পোস্ট করেছি, এখন আর একটা ভিডিও এডিট করে পোস্ট করব। তো ভালো লাগছে আমার, ঠাকুর করে এই আলোটা জ্বলে না, আমার শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করে। আজকে খুব তাড়াতাড়ি সন্ধ্যা দিয়ে দিয়েছি, এখন সবে সন্ধ্যা পড়েছে, একটু লেট হয় আজকে। তাড়াতাড়ি এডিটও হয়ে গেছে, তাড়াতাড়ি পোস্টও করে দিয়েছি, সন্ধ্যাও তাড়াতাড়ি দেওয়া হয়ে গেছে। দেখো আমার শাশুড়ি মা যে পিঠে বানাচ্ছে, আর আজকের পিঠেগুলো সেরা। আজকের পিঠে তো পিঠে দেখো কি ফুলা ফুলেছে দেখো। আমাকেও ডেকে বলছি কি মা তেলের পিঠে বানাচ্ছি কোনি খাবো, মা এসে দেখছি কি এত ফোলা ফুলেছে একটা পিঠে। এই দেখো এতগুলো ভেজেছি, এই দেখো দেখেছো? এরকম ফুললে না দেখেও ভালো লাগে, শান্তি শান্তি। খেতে একদম মধ্যে একেবারে নরম হয়েছে, সুন্দর হয়েছে। এই দেখো মধ্যে আমি একটু দেখাচ্ছি, ওই জালি টাইপের হয়েছে না? একদম জালি। বাহ, দেখো দেখেছো, সুন্দর। একবার তেলে ভাজার মতো মধ্যে জালি একদম সুন্দর। এদের নরম রে। গরম গরম খেলে নিয়ে দেখো। সেই পুরো বাটি কেক যেরকম বানায়, কাপ কেক, ওই রকম ফুলেছে। এই যে দুধ আর গুড় সব জাল দেওয়া হয়ে গেছে, এখন এখানে কটা পিঠে ভেজানো হচ্ছে। তো দেখো আমাদের পিঠে তো ভেজানো হয়ে গেছে, আর পিঠেগুলো এখন ভিজতে খানিকক্ষণ সময় লাগবে, কারণ পিঠে যত ভিজবে তত আস্তে আস্তে বড় হবে, ভেতরে বেশ স্পঞ্জি টাইপের হবে, খেতে ভালো লাগবে। আর এখানে আমি একটু চাও বসিয়ে দিলাম, তো ভাবলাম যে একেবারে চাটা এখান থেকে করে নিয়ে যাই। মা এই যে এখানে একটু চা বসিয়ে দিলাম, মা যেহেতু নিচে পিঠে করছে তো মাকে দিয়ে, আর আমরা দুটো একটা পিঠে নিয়ে উপরে চলে যাব, চা দিয়ে খাবো। আর এখানে দেখো ভেজানো পিঠেটা ভিজিয়ে রেখেছি, এটা এখন ফুলবে, একটু টাইম লাগবে, তবে কালারটা আরও ডিপ হবে, যত ভিজবে তত দেখতে ভালো লাগবে, আর পুরো দুধটা টেনে নেবে। একটু বেশি করে দুধ দেওয়া হয়েছে যাতে একটু একটু দুধ থাকে, পিঠের সাথে একটু দুধ না নিলে না ভালো লাগে না। চলো, চায়ের মধ্যে চা পাতা, চিনি, যা যা দেওয়া সব দেওয়া হয়ে গেছে, এখন এটা ফুটলে নামিয়ে নেব, তারপরে আমাদেরটা উপরে নিয়ে চলে যাব, মাদেরটা নিচে রাখবো। মা করেছে লঙ্কার পিঠে আর তার সাথে চা। চলো কোয়েলকে চা দিলাম, কোয়েলটা নিয়ে পড়তে বসেছে। প্লেট দেব? ও মা, আমার নেওয়া হয়ে গেছে তো, আমি আর লঙ্কা খাবো না, আর খাবো না, 4খানা নিয়ে নিয়েছি। এত খাওয়া যায় বলো? 2 3টে ঠিক আছে, 4টে নিয়েছি, দেবো আর একটা খায়। খুব সুন্দর হয়েছে এই কৌশিকিতে বাড়ির চালের, ওই চাল দিয়ে গুলাইয়ে এই দুটো ওটা না, ওটা না, এই তোমার এই টুকি কৌশিকিতে বাড়ি কুড়ি। আলো নেই এখানে, মানে এখানে লাইটটা খুলে নেওয়া হয়েছিল। কত এই কলামে এগুলো দেখিস এটা, দেখছো কিরা মুঠে যাচ্ছে, এই দেখো। এটা কুচিদাতে এনে দিয়েছিল না এই চালটা? হ্যাঁ, কি সুন্দর হয়েছে দেখো। ঢেকি ছাটা চাল এনে দিয়েছিল, এগুলো ওগুলো কলের মুক্তা, আর এইগুলো ঢেকি ছাটা, এই যে ওই জন্য সুন্দর হয়েছে আরো বেশি। আর এই সরাটা ভালো দেখলাম, ডিপ আর বেশি, খুব সুন্দর। এগুলো হচ্ছে লঙ্কা। কণিকা লঙ্কার খেতে চাইছে, তা সে আগের দিন বলেছিল, সে মনে ছিল না, তারপরে আমি একদিন দুখানা করে দিছিলাম। ওইটা প্যাক পেতে হয়েছিল, হ্যাঁ, ভালো খেতে হয়েছিল। ওটা তো কিনা গুড়ি, আগে যেগুলো বাজিয়েছি সব কিনা গুড়ি, আর এক খুলে হবে। চলো।